রায়গঞ্জ উপনির্বাচনে মনোনয়ন পেশ করলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। আজ বুধবার রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। তিনি 2011 থেকে টানা রায়গঞ্জে বিধায়কের পদে সামলেছেন। ধীরে ধীরে কংগ্রেস থেকে তার অনুগামীরা তৃণমূল ও বিজেপিতে চলে যাওয়ার ফলে দল কিছুটা দুর্বল হয়ে পড়ে। শাসক দল থেকে উচ্চ পর্যায়ের প্রস্তাব আসলেও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কংগ্রেস করে যাবেন বলে সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচনে অনুষ্ঠিত হতে চলেছে। এই আসনে বিজেপি প্রতীকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। 2024 লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে দল তাকে প্রার্থী করায় বিধায়ক পদে কৃষ্ণবাবুকে ইস্তফা দিতে হয়, যার জেরে আগামী 10ই জুলাই উপনির্বাচন হতে চলেছে। এদিন মোহিত সেনগুপ্ত শহর পরিক্রমা করে কর্ণজোড়া মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা করলেন। এবারে উপনির্বাচনে রায়গঞ্জ আসনে একদিকে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তো অন্যদিকে বিজেপি প্রার্থী মানস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। জয়ের ব্যাপারে 100% আশাবাদী মোহিত বাবু। বাস্তবিক পক্ষে উপনির্বাচনে যে ত্রিমুখী লড়াই হতে চলেছে কার্যত তা স্পষ্ট। মনোনয়ন পেশ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহিত সেনগুপ্ত কি বলেছেন শুনুন বিস্তারিত। রায়গঞ্জ থেকে ফিরোজ মোহাম্মদের রিপোর্ট, ন্যাশনাল টাইমস। দেখো, আজকে নমিনেশন জমা করলেন, কি মনে হচ্ছে? কতখানি আশাবাদী? 100% কি বলবেন, লড়াইটা কেমন হবে? আমরা জোরদার লড়াই প্রস্তুত আছি। আমরা একদিকে সাম্প্রদায়িক বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিরুদ্ধে লড়াই আমাদের মূল করবে। আমাদের উন্নয়ন, আমাদের রায়গঞ্জে যে উন্নয়ন হয়েছে কংগ্রেসই উন্নয়ন করেছে, কংগ্রেস আমলে উন্নয়ন হয়েছে, বামফ্রন্ট আমলে উন্নয়ন হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়ন করতে পারেনি। উপরন্ত আমাদের এইমসটা নিয়ে চলে গেছে। কিন্তু এর চেয়ে দুঃখের কি আছে? এরপরে মানুষ তৃণমূলকে ভোট দেয় কেন? বিজেপি তৃণমূল যোগসহজে আমাদের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছে মোদি আর দিদি। এরপরে বিজেপি তৃণমূল কেন ভোট দেয় সে প্রশ্ন রায়গঞ্জবাসী। আমাদের সাদের এইমস মুখে ঘাস খেয়ে নিয়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি, মোদি আর মমতা। সেই জন্য আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। কেননা এরা কোনো কাজ করবে না, নিজের পকেটের পয়সা ভোটের জন্য পার্টি করে, দল বদলু। এটা দুটো দলই আমার যে ক্যান্ডিডেট দল বদলু, লোভী। এরা আজকে জিতে অন্য দল চলে যাবে। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তবু বেশিরভাগ উপনির্বাচনের ক্ষেত্রে তো দেখা যায় যে সেটা শাসক দলের দিকেই ভোটটা যায় আর কি। তাই কি আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সাগরদিঘিতে কি হল? শাসক দল কেন? সাগরদিঘিতে শাসক যায়নি, ও বাম কংগ্রেস জোটে প্রার্থী হচ্ছে ঠিক। আমাদের রায়গঞ্জ উপনির্বাচনে কি অবশ্যই বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আমি জিতবই, অবশ্যই 100%। এই সমীকরণটা কি? রাজ্যে তো রয়েছে, ক্ষমতায় রয়েছে তৃণমূল, তাতে কি হয়েছে? সেই জায়গাটাতে কি করে লড়াই? তৃণমূল কংগ্রেস থাকলে কি লড়াই করা যাবে না? আমরা লড়াই করে একদম সিদ্ধা সোজা করে দাঁড়িয়ে আছি। আপনি জেতার পরেও তো কাজ করতে দেবে না এই তৃণমূল। কাজ করতে কি হয় জানি, কারণ বামফ্রন্ট এবং আমাদের জন্য তৃণমূল কংগ্রেসে 12 বছর ছিল পৌরসভা, তো আমরা চালিয়েছি। আমরা কীভাবে কাজ করতে পারি আমরা জানি। সেটা আমার বাম কংগ্রেস জোট কাজ করতে পারে, মানুষের কাজ করতে পারে এবং এলাকায় উন্নয়ন করতে পারে, প্রমাণিত পরীক্ষিত। আর তৃণমূল কংগ্রেস আজকে বোর্ডটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বোর্ড আজকে শহরে ভাগায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। এরপরে বলতে হবে কারা কাজ করে কাজ করে না। কাকু, কি মনে হচ্ছে এই আগত নির্বাচনে কি সন্ত্রাসের কোনো আশঙ্কা করছে? তৃণমূল কংগ্রেস মানে সন্ত্রাস দল, সন্ত্রাসের গর্ভে জন্ম হয়েছে এরা। কোনো নির্বাচন সন্ত্রাস ছাড়া করে না। আজকে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের নির্বাচনগুলো হলো, আমরা মিলিটারি সেন্টার ফোর্স বলি, সেন্টার ফোর্স থাকা সত্ত্বেও ইভিএম মেশিন পুকুর ফেলে দেওয়া হয়, বোম্বিং হয়, গুলি হয় পাড়ায় পাড়ায়। তো সন্ত্রাস, রক্ত ঝরবে না। পশ্চিমবাংলার কোনো নির্বাচনের ইতিহাস, পশ্চিমবাংলায় 12 বছরের ইতিহাস নাই যে তৃণমূল কংগ্রেস আমলে কোনো নির্বাচনে রক্ত ঝরবে না, এটা দেখাতে পারবেন। আমরা আশা করতে হবে মানুষ মোকাবেলা করবে, প্রস্তুত আছে, গণতান্ত্রিকভাবে মোকাবেলা করবে মানুষ, সর্বস্তরের মানুষ।